হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি। আশা করি গুরুদেবের কৃপায় সবাই ভালো আছেন। তো সবাইয়ের মঙ্গল হোক। সবাইকে কৃষ্ণপ্রীতি জানিয়ে আজকে দিনটি শুরু করলাম। আজকে যে দ্বাদশী, এখন দ্বাদশী সারব। আমার গোপালকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। তো সবাই সাথে থাকবেন। দুপুরের ভোগ রান্নাটা শেয়ার করব, আর আমি সারাদিন কি করি আপনাদের সাথে শেয়ার করব। ডাল বসিয়ে দিয়েছি। ডাল হতে থাক, আমি আলুগুলো আমার না করে নিই। আজকে শুধু রান্না করব ডাল আর আলু ভাজি। কি রোদ উঠে গেছে, এত রোদ উঠে। একটু আচার আছে, আচার দিয়ে মুগ ডাল দিয়ে মুগ ডাল তো এইভাবে এমনি এমনি ভালো লাগবে না, এর জন্য আলু ভাজি করি। আপনাদের ওখানে কি এত রোদ উঠেছে? দেখুন কত রোদ উঠেছে, বোঝাই যায়। এই পাশে অন্যটা বসিয়ে দিয়েছি। তো এই পাশে না দিলে তাড়াতাড়ি হবে না। আর এই পাশে ডাল বসিয়ে দিয়েছি। দুই চুলাই দিয়েছি, মাঝখানে ডাল রাখবো তো ওই ডেকচিটা বসিয়ে রেখেছি। দেখুন কত রোদ। আজকে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। তোষক বাইরে দিয়েছি, রোদ উঠেছে তো অনেক। এই পাশে এনে ডাল দিয়েছি। অন্য হয়ে গেছে এর জন্য। আর এই পাশে আলুটা ভেজে নেব, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আলু ভাজিটা চুলাই দিয়েছি। পাশে ডালটাও হয়ে গেছে। ডালে এখন লবণ দেব, তারপর একটু হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আলু ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে ডালে একটু হলুদ দিয়ে দেবো, তারপর সম্বার দেব। দুই চুলাই দিয়েছি তো তাই একটু আমি কিছু কিছু করে দেখালাম। রান্না করে নিয়ে এসেলাম ঘরে, এখন ভোগ সাজিয়েছি। এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো ভোগ দর্শন করুন, ভোগ দর্শন দুর্ভোগ কাটে। এখন ভগবানকে যথাবিধ ভোগ লাগাবো। বাবাকে একটু দেখে আসি। মিশু কি ওষুধ দিল, কিরকম আছে। আজকে যে কত মোটর সাইকেল যাচ্ছে রাস্তায়।
বৃষ্টি নেই, শুধু ধুলা আর ধুলা। এই তো এসে পড়েছি। এই যে আজকে সারাদিন স্যালাইন চলেছে, আমি তো আসতে পারিনি, বাড়িতে একটু কাজ করেছি। একটু ওষুধ ধরেছে, যে স্যালাইন চলেছে, বুকে কফ জমেছে তো, শ্বাসকষ্টের রোগী না। আমি আসতে পারিনি। অনেকগুলো ওষুধ ধরেছে তো বাবা, এখন মোটামুটি আর কি। কেমন লাগে বাবা? একটু ভালো লাগে। অনেকগুলো, সারাদিন ভরেই স্যালাইন চলেছে, 5 ঘন্টা। যাই হোক, এখন বাবা একটু সুস্থ বোধ হচ্ছে। স্যালাইনে ভরে দিছে না ভিটামিন। বাবাকে দেখে গেলাম, কালকে বোধ হয় আরেকটা স্যালাইন করবে। শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আজকে 5 ঘন্টা স্যালাইন চলেছে। স্যালাইন, আবার স্যালাইনের মধ্যে মনে হয় ভিটামিন ডি আর কি। দেখাতে পারিনি, আমি আসতে পারিনি তো, সংসারে টুকিটাকি কাজ থাকে। আজকে আবার অনেক কাপড় চোপড় ধুয়েছিলাম, রক্তিমকে পড়াতে যাইনি বলে। তারপরও আমি এখন দেখে গেলাম বাবাকে, এখন গিয়ে রক্তিমকে পড়াতে যাব। সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি। চলুন যাই, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলি। আমার বাবাটার জন্য খুব খারাপ লাগে। তারপর বড় মিশু আসাতে আবার একটু সুবিধা হয়েছে, উনি স্যালাইন করে দিয়ে গেল। বাড়ি আসলাম, এসে ওই বাড়ির দুপায় নাকি একটা মেশিন এসেছে, যে মেশিন থেকে চাল দিলে কীরকম যেন পাপড়ের মতো হয়। তো এটা চলুন শেয়ার করি আপনাদের সাথে। এখন পর্যন্ত আমি দেখিনি, তো এটা শেয়ার করি আপনাদের সাথে, চলুন দেখাই। সেটা তোমার ব্যাগে তো আটেই নেই। দেখে আসলাম, শব্দের জন্য কথা বলতে পারিনি, কারণ আমার কথা এরকম বোঝা যাবে না। কেমন লাগলো আজব, চাল এক পাশে চাল দেয় ও অন্য পাশে না পাপড়ের মতো হয়ে বের হয়। তো যাই হোক, আজকে ভিডিওটি আজকে এই পর্যন্ত। এখন রক্তিমকে পড়াতে যাব। এই যে বিকেল তো গড়িয়েই যাচ্ছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। হরে কৃষ্ণ।